কেউ যদি হাসি দেয়, জোরে আলহামদুলিল্লাহ বলে, কোনো ব্যক্তি যদি সেটা শুনতে পায়, হাসির জবাব না দিলে কি গুনাহ হবে? খুবই সুন্দর একটি এবং দরকারি একটি প্রশ্ন। ইসলাম আমাদেরকে অত্যন্ত দারুণ শিষ্টাচার শিখিয়েছে এবং সামাজিক এবং পরম সৌজন্যতা বোধ সম্পন্ন মানুষ হতে শিখিয়েছে। কেউ যদি হাসি দেয়, এখন বিজ্ঞান গবেষণা করে বের করেছে, বহু বৈজ্ঞানিক গবেষণা আপনার অনলাইনে খুঁজলে পাবো, যে মানুষ যে হাসি দেয়, এই হাসিটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ, অনবরত ঠান্ডার কারণে হাসি সেটা তো অসুস্থতা, কিন্তু স্বাভাবিক যে হাসি, মাঝে মধ্যে হাসি হওয়া, এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো। হাসির ফলে মানুষের শরীর নির্ভর হয়ে যায়, নানান দিক থেকে মানুষের উপকারিতার পেছনে আছে, বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা আছে, অনলাইনে বহু আর্টিকেল খুঁজে পাবেন। এই হাসি যে মানুষের জন্য ভালো এবং উপকারী একটা বিষয়, এই জিনিসটা তো আমরা জানতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, ফাইন্না শাইতানা ইয়াবিতু ফি খাইশুমি আহাদিকুম, মানুষের নাকের যে বাঁশি উপরের অংশ, এখানে শয়তান বসবাস করে, লুকায় থাকে, মানুষের শরীরকে প্রভাবিত করে, তাকে খারাপ দিকে ডাইভার্ট করে। তো হাসির পর মানুষ শারীরিকভাবে যেমন সুবিধা পায়, স্পিরিচুয়ালি মানুষ উপকার হয়। এই জন্য সে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে বলবে আলহামদুলিল্লাহ। হাসি আসলে কি বলবে? আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করবে, কারণ এটা তার জন্য পজিটিভ ভালো একটা জিনিস হয়েছে। যখন কেউ হাসি আসার কারণে আলহামদুলিল্লাহ বলল, তখন যিনি হাসি শুনতে পেয়েছেন বা হাসির দাতার আলহামদুলিল্লাহ শুনতে পেয়েছেন, তার উপরে আবশ্যক হয়ে যায় জবাব দেওয়া। এই যে সৌজন্যতা শিক্ষা। হ্যাঁ, হাসি যখন আসবে, হাসির ফলে নাক থেকে অনেক সময় ময়লা বের হয়, পানি বের হয়, গন্ধ ছড়াতে পারে, আশপাশে মানুষের কষ্ট হতে পারে। সেজন্য আমাদের হাসি বিভিন্ন উপায়ে আমরা সেটা যাতে অন্য পরিবেশকে নষ্ট না করে, অন্য মানুষকে নষ্ট না করে, সেজন্য আমরা হাতে, নিজের কাপড়ে, অন্য কিছুতে টিস্যু বা কিছু দিয়ে আমরা হাসি দেবো। সেটা তো অবশ্যই পার্ট অফ সৌজন্যতা, সেটা আমরা করবোই। হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহ যদি কেউ বলে হাসি দেওয়ার পর, আপনি যদি শুনতে পান তার আলহামদুলিল্লাহ, তাহলে আপনার উপরে আবশ্যক আপনি কি করবেন? তাকে বলবেন পাল্টা ইয়ারহামুকাল্লাহ। কেউ যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, আপনারা কি বলবো তাকে? ইয়ারহামুকাল্লাহ, মানে আল্লাহ তোমার প্রতি রহম করুন। ওই ব্যক্তির আবার কর্তব্য হলো যে সে যে আমার হাসির জবাব শুনে আমাকে দোয়া দিল, আল্লাহ তোমার প্রতি রহম করুক বললো, তাহলে আমিও তার প্রতি দোয়া নিবেদন করব। তখন তার জন্য কর্তব্য হয় তাকে একটা দোয়া দেওয়া। কি সেটা? ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। বাস এতটুকু এন্ডিং, এরপর আর পাল্টাপাল্টি নাই, তাহলে তো সারাদিন দিতে থাকতে হবে। তাহলে আলহামদুলিল্লাহ বললে হাসি দেওয়ার পর জবাবে কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ শোনার পর যিনি হাসি দিয়েছেন তার আবার জবাবে কি বলতে হবে? প্রত্যুত্তরে কি বলতে হবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম।